আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো 47তম বিসিএসের পরীক্ষা আমাদের অতি সন্নিকটে। তারই ধারাবাহিকতায় আমরা এখন অনেকেই হয়তো সিলেবাস একবার করে শেষ করেছি, কেউ হয়তো তার চেয়েও বেশি শেষ করেছি, আবার কেউ হয়তো শেষ করার চেষ্টা করছি। তো আমিও আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যে একবার সিলেবাসটা শেষ হওয়ার পরে বারবার রিভিশন করার জন্য। তো রিভিশন করার জন্য হয় কি যে যখন নতুন জিনিস পড়া হয় তখন কিন্তু আপনার মনোযোগটা থাকে, কিন্তু যখন পুরাতন জিনিস বা রিভিশন করার হয় তখন অনেক জিনিস স্কিপ করে যায়। তাই স্কিপ করে যেন না যায় সেজন্য কি করতে হয়, পরীক্ষা দিতে হয়। প্রচুর পরিমাণে পরীক্ষা দিলে আপনার যেই বিষয়টা আপনার মনে হয় যায় যে স্কিপ করে যাচ্ছি, সেই বিষয়টা আয়ত্তে থাকে। তাই আমাদের উচিত প্রত্যেকেরই প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়া। তো দেখুন, আমি কিন্তু আলহামদুলিল্লাহ এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি 47 বিসিএস প্রিলিমিনারি বিসিএস কনফিডেন্স বেলাল আহমেদ রাজু। এখানে শুধু আমি এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি, শুধু পরীক্ষা দেব। কারণ পরীক্ষা দিলেই ভুল ত্রুটি ধরা যায় এবং পরীক্ষা দিলে কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করা হয়। সত্যি বলতে এই পরীক্ষার যে 7ই মে পরীক্ষা, এইটা কারণে আমার যে পরিমাণে পড়াশোনা করতে হয়েছে, যেটা সত্যি কথা, আমার মনে হয় যে গত 15 দিন পড়লে আমার এত পড়া হতো না। কিন্তু এই শুধুমাত্র পরীক্ষার কারণে আমার পর্যাপ্ত পরিমাণে রিভিশন করা হচ্ছে। যাই হোক, আমি মূলত রিভিশন করছি ডাইজেস্ট থেকে। বাংলা ভাষাটা আমি শুধু ডাইজেস্ট এবং নবম দশম শ্রেণীর বইটা থেকেই দেখেছি। প্রেসেপ্টার্স ডাইজেস্টটা আমি মনে করি অনেক ভালো। অনেকেরই কাছে শুনেছি যারা বড় ভাইরা কয়েকবার বিসিএস ভাইভা এবং লিখিত উত্তীর্ণ হয়েছে, তাদের কাছে তারা বলেছে যে প্রিসেপ্টার্স ভালো। এবং আমার কাছেও মনে হয়েছে যে বইটা অনেক ভালো লিখেছে। হয় কি যে কারো কাছে ভালো লাগে, আপনার কাছে নাও ভালো লাগতে পারে, কিন্তু আপনি যখন পড়বেন তখন যদি ভালো লাগে তাহলে সেটা আপনি নিতে পারেন। তো এখন কিন্তু আমি মূলত দেখুন রিভিশন লেখা, ফার্স্ট রিভিশন 2/5/2025। আমি 7ই মেকে টার্গেট করে এইটাকে চেষ্টা করব 2 থেকে 3 বার রিভিশন করার। প্রথমেই রয়েছে সিলেবাস অনুযায়ী প্রয়োগ অপপ্রয়োগ। সিলেবাসের প্রত্যেকটা টপিক কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে গুরুত্বপূর্ণ বানান শুদ্ধিগুলো পড়লাম। এগুলো একবার পড়া হলেও প্রচুর সময় লাগে, কারণ হচ্ছে এই বানানগুলো একটু ডিফিকাল্ট, বারবার দেখলে একটু সুবিধা হয়, না হলে কিন্তু অনেকেই ভুলে যায়। দেখতে মনে হচ্ছে কত দ্রুত পেজগুলো চলে যাচ্ছে, কিন্তু এইখানে যে পরিমাণে তথ্য দেখুন, এইখানে বাক্য শুদ্ধি যে পরিমাণে এখানে তথ্য আছে, আমার মনে হয় যে এত সহজে এটা যায় না। বারবার করে পড়া দরকার, বারবার পড়লে ইনশাল্লাহ ভালো করা যায়। দেখুন, আমি কিন্তু দেখুন মাত্র 2 দিনের পরীক্ষায় আমি কতগুলো পেজে আমার লিখতে হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এই 25টা পেজ আমার শেষ হয়েছে মাত্র। আজকে হচ্ছে 5 তারিখ, মাত্র 3 থেকে 5 পর্যন্ত আমার এই 25টা পেজ শেষ করতে হয়েছে। কারণ হচ্ছে আসলে এক্সাম আসলেই হচ্ছে পরীক্ষার প্রতি পড়াশোনার প্রতি একটা টান কাজ করে। আপনার একবার শেষ হয়ে গেল, আর একবার মনে হবে দূর, এগুলো তো পড়া হয়েছে, কিন্তু যদি পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার শেষ হয়ে যাবে। আমার মনে হয় যে এই 3 দিনে আমি যে পরিমাণে পড়েছি, প্রথমেই বললাম যে আমি 7 দিনেও এত পড়তাম না। তো ইনশাল্লাহ আজকে আমি চেষ্টা করবো, দেখি যে অ্যাটলিস্ট একবার যেন শেষ করতে পারি। আরও পরীক্ষার আগে আরও 1-2 বার শেষ করার চেষ্টা করব। এই ছিল আজকের মূলত পড়াশোনা। দেখি ইনশাল্লাহ। মূলত আমি যেটা কথা বোঝাতে চাচ্ছি যে এক্সাম দেবেন, প্রচুর পরিমাণে পরীক্ষা দেন। এমন জিনিস আছে যেগুলো আপনি পারেন, কিন্তু পরীক্ষার হলে ভুল করে ফেলেন বা কনফিউশন হয়ে যায়, এমন অনেক হয়। আপনারা অনলাইনে অফলাইনে যেইখানে পারেন পরীক্ষা দেন। প্রচুর পরিমাণে পরীক্ষা দিলে ইনশাল্লাহ আমি মনে করি যে কাঙ্ক্ষিত একটা লক্ষ্য অর্জন করা সম্ভব। যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারেন। আমি যে কনফিডেন্সের কথা বলছি এটাতে দিতে হবে এমন করে না, বাট আমি এখানে দিচ্ছি সেজন্য আমি বললাম, কারণ কনফিডেন্স আমার পরিচিত। তো এই জন্য এখানে আমি পরীক্ষা দিচ্ছি। আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন, অনলাইন অফলাইন যে কোনো জায়গায়। সর্বমোট কথা হচ্ছে পরীক্ষা নিলে যদি না দিতাম তাহলে এত দ্রুত এই টপিকগুলো আমি শেষ করতে পারতাম না, আবার রিভিশন করতে পারতাম না। হয়তো বাসায় থাকলে পরীক্ষা না দিলে আমি অল্প অল্প পড়তাম। তো এটাই হচ্ছে পরীক্ষার গুরুত্ব, আপনাকে প্রচুর পরিমাণে রিভিশন করতে বাধ্য করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।